আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। সৃষ্টি জগতে যাহার নেক সমতল, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা ইমানেরই মূল। মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بفضلي وببركة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على صلاة يا سلام يا حبيب الله، توي سلطان علم يا حبيبي، زروي لطف سوي ما نظر كن. صلاة يا कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तो न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन। सलात या तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को,
वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन सलात दुनिया दिल में रखता हूँ अज़ल से मैं भी अरमान रसूल ताअबद छोड़ने न पाए मुझसे दामान रसूल सलात दुनिया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला सृष्टि कुलेर सबाई बोले आज के मोदेर खुशिर दिन ए धराते तशरीफ आनेन रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा मौलाना मुहम्मद अला अली दिन থাকিতে করম মুমিন পরকালের ভাবনা আজরাইল যখন এসে যাবেন ভাববার সময় পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা কবর হবে আসল বাড়ি মাটি হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद अला अली أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه पीर कामिल तैयब शाह शकील सूरत नूरानी जिंदा तुम्हार रूहानी औलाद रसूल नूरेर पुतुल गौसे पाकेर नयन मनी शाहे तैयब सुल्तानी पीरे कामिल तैयब शाह शकील सूरत नूरानी जिंदा तुम्हार रूहानी। महान अल्लाह पाक रब्बुल आलमीन अहकामुल हाकिमीन परवरदिगार आलम जल्ल मजदूर अली शान पाक दरबारे लाखों कोटि बेहद बेशुमार शुक्रियार सिजदा आदाय करছি যে মহান রব্বুল ইজ্জত মুহররমুল হারামের মতো একটি বরকতময় মাসের পবিত্র মাসের শেষের দিকে আহলে বাইত রাসূলকে স্মরণ করে আওলাদ রাসূল হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলে আপনাদের আমাদের সবাইকে আশার বসার তৌফিক দান করেছেন। আমার মা বোনদেরকে এই মাহফিল উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে, ওনারাও আদব সহকারে যারা বসে আছেন বসতে পেরেছেন। আল্লাহ সেই তৌফিক সেই সুযোগটুকুন যে মহান মুনিব আমাদেরকে দান করলেন সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। असंख्य दरूद सलामेर हादिया पेश करছি हबीब खुदा साहिब लौलाक ताजदार अंबिया फख्र मौजूदात इमामुल मुरसलीन खातमुन नबीयीन शफीउल मुज़निबीन नबी रहमतुल लिल आलमीन नूरानी पाक चरणे। मोहतरम हाज़रीन, আমার পাশে আমার একজন উস্তাদ বসা আছেন, ওনাকে পাশে বসিয়ে রেখে কিছু বলা, মাইকের সামনে আসা এটা অনেক দুঃসাহসের ব্যাপার। আমি হুজুরের অনুমতি নিয়ে বসেছি, যদি আল্লাহ পাকের মেহেরবানি শামিল হাল হয়, আল্লাহর হাবিবের নজরে করম যদি হয়, হুজুর এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা যদি থাকে, ইনশাআল্লাহ আল আজিজ পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদের সূরা তওবা থেকে একটি আয়াতে করিমা 119 নম্বর আয়াত বরকতান তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষেপে আমি কিছু কথাবার্তা বলে যথাসময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের এই এত সুন্দর মাহফিল, লাইটিং, প্যান্ডেল, ভিডিওর ব্যবস্থাপনা, মানুষকে এই মাহফিল মা বোনদেরকে দেখার যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, চতুর্দিকে মাইকিং করা হয়েছে যাতে ঘরে বসেও এই মাহফিল উপভোগ করতে পারেন, দূর দূরান্তের আল্লাহর বান্দারাও যাতে এই মাহফিল উপভোগ করতে পারেন। এত সুন্দর একটা ব্যবস্থাপনা দেখে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলি, আপনাদের খুশিতে আল্লাহ খুশি, আল্লাহর হাবিবও খুশি, আহলে বাইত রাসূলও খুশি, আওলাদ রাসূলও খুশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই ইখলাস ও মুহাব্বতকে আল্লাহ কবুল করুন, আমিন। এগুলোর জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান আল্লাহ যারা ব্যবস্থাপনা করেছেন
সাহায্য সহযোগিতা দিয়েছেন সার্বিকভাবে, কেউ বা টাকা দিয়ে দিয়েছেন, কেউ বা শারীরিকভাবে দিয়েছেন, কেউ বা সুন্দর একটা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের এই ইখলাস ও মহব্বতকে কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। যারা 1 টাকা দিয়েও শরীক হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একের বদলা কোটি কোটি গুণ বরকত নসিব করুন, আমিন। এখানে 2টা বিষয় সম্পৃক্ত করা হয়েছে, একটা হচ্ছে শাহাদাতে কারবালা, আর একটা হচ্ছে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি তাআলা আলাইহির উরস মুবারক। ঠিক কিনা বলেন? আমাকেও একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেহেতু প্রধান অতিথি মহোদয় এবং প্রধান বক্তা ওনাদেরকে আহলে বাইত রাসূল সম্পর্কে এবং ইয়াজিদ সম্পর্কে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, তো হুজুর কিবলার উরুস মুবারক উপলক্ষে আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে। হুজুর কিবলা হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির কর্মময় জীবনী আলোচনা। আপনারা কি শুনতে রাজি আছেন? ধৈর্য থাকবে নাকি আমার চোখ বন্ধ দেখে আস্তে আস্তে হটবেন? হুজুরকে ওয়াজ করতে দিয়ে আস্তে আস্তে পালাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবার বৈঠককে কবুল করুন, আমিন। খুব মোহাব্বত নিয়ে কথাটা বলেছেন, যেহেতু আওলাদ রাসূলের মাহফিলে এসেছেন। আপনাদের এই ওয়াদা আল্লাহ কবুল করুন, আমিন। আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি সূরা তাওবার 119 নম্বর আয়াত, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি এলাকার সন্তান, আপনাদের মতো আঞ্চলিক ভাষায় আমি কথা বলতে পারি, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনাদের ভাব বুঝে প্রয়োজনে চেঞ্জ করে নেব। যেহেতু আমি বিষয়টা এই জন্যই নির্ধারণ করেছি, আমি চয়েস করেছি, এই প্রোগ্রাম বাইরেও প্রচার হচ্ছে, বিদেশের জমিন থেকেও এই প্রোগ্রাম দেখার ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা? এজন্য আঞ্চলিক ভাষায় বলাটা তেমন সমীচীন হবে না মনে করছি। যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আদর করে মোহাব্বত ভরে আল্লাহ ডাক দিয়েছেন কতগুলো বান্দাকে, যে সমস্ত বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ কিছু বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন, আর কিছু বান্দাকে ঘৃণা করেন, অপছন্দ করেন। যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুন্দর ভাষায় ডাকেন, সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন তাদেরকে আল্লাহ কুদরতের বুকে ঠাঁই দেন, আর যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তাদেরকে খুব বিশ্রী শব্দ দিয়ে আল্লাহ ডাকেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আছে না কোরআন শরীফে? যাদেরকে ভালোবাসেন তাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে ভালোবাসেন আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আছে কিনা কোরআন শরীফে? ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আছে কিনা কোরআন শরীফে? ইয়াসিন। আছে কিনা? তাহা। আছে? আছে কিনা? একটু জোরে বলুন। বসেন।
এভাবে করে কখনো তহা বলেছেন, কখনো ইয়াসিন বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমানদার বান্দাকে আল্লাহ মুহাব্বতের আওয়াজে ডাক দিলেন, মুহাব্বত ভরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ইমানদার বান্দারা, ঈমানওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে। ঈমানদার কারা? কারা ঈমানদার? পরিচয় কি তাদের? আমার নবী বলেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার ভিতরে আমি নবীর প্রেম নাই তার ভিতরে ঈমানও নাই। যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই, মুহাব্বত নাই, যার ভিতরে আমার আওলাদ রাসূলের মুহাব্বত নাই, যার ভিতরে আমার সাহাবায়ে কেরামের ভালোবাসা নাই, যার ভিতরে আল্লাহর ওলিদের মুহাব্বত নাই, তার ভিতরে ঈমানও নাই। তার ভিতরে কি নাই? তো ঈমানদার কারা? যাদের অন্তরে নবীর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা পূর্ব শর্ত। এখন আমি প্রশ্ন করি, যদি বলি নবীকে আমরা সবাই মানি, আমাদেরকে কেউ কেউ প্রশ্ন করে, হুজুর আল্লাহ একজন, আল্লাহ কয়জন? আমরা কি 14 জন বলিনি? আমরা কয়জন বলি? আল্লাহ এক। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রব। নাকি আমাদেরকে একজনে সৃষ্টি করেছেন আর হিন্দু বৌদ্ধদেরকে আরেকজনে সৃষ্টি করেছেন? সব মখলুকের স্রষ্টাকে, জোরে বলুন কে? গোটা কুল কায়নাতের স্রষ্টা হচ্ছেন কে? একটু জোরে বলুন আল্লাহ নামটা, আরো জোরে বলুন কে? আমরা আল্লাহ বলি, আল্লাহকে সবাই জানি, মানি, স্বীকার করি, এই বিশ্বাস সবার আছে। কিন্তু এক জায়গায় গিয়ে সমস্যা, কেউ বা আল্লাহর সাথে শিরিক করে, মাটি দিয়ে, ঘাস দিয়ে, বাঁশ দিয়ে পুতুল বানিয়ে সেটাকে তাদের দ্বিতীয় রব মানে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বেশ কম হয়ে গেল না? এখন আসুন, হুজুর আপনাদের মুখেও দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইসলামী লেবাস আছে, ওদেরও তো আছে, ওদেরও তো আছে, তো পার্থক্যটা কোথায়? আপনারা এত ফেরকা কেন? আপনাদের ভিতরে এত দলাদলি কেন? ইসলাম তো একটাই যে ইসলাম, এখানে আবার সুন্নি, ওয়াহাবি, মওদুদি, জামাতি এরকম ভাগ হয়ে গেল কেন? জবাব শুনবেন, শুনবেন। আমরা আল্লাহকে মানি, ওরা আল্লাহকে মানে, জানে, বিশ্বাস করে, স্রষ্টা হিসেবে সবাই জানে, মানে, বিশ্বাস করে, বিশ্বাস করে, কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে একটা জায়গায় গিয়ে। সেটা হচ্ছে কি? একটা দল বলে, একটা পক্ষ বলে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, যাদের হাতে মিসওয়াক আছে, যাদের পরনে ইসলামী লেবাস আছে, ওরা লিখে দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না। জোরে বলুন, আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, এই কথাকে আপনি মেনে নেবেন? একজন মুসলমান ইমানদার বান্দা, যার অন্তরে কিঞ্চিত মাত্র ঈমান আছে, সেই কখনো এই কথা মুখ দিয়ে বের করতে পারে না আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ওরা বলেছে, ওরা বলেছে, এখানেই ফিরকা হয়ে যাচ্ছে। আমরা ওদের সাথে একমত নই। ওরা বিশ্বাস করে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ওরা দলিল দিচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান, এটা তো আল্লাহ নিজেই বলেছেন। কোরআন শরীফে আছে তো আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান, সুতরাং আল্লাহ মিথ্যা কথা বলার উপরও ক্ষমতাবান। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, সেই কথা আমরা বিশ্বাস করি না, এজন্য ফিরকা হয়ে গেল। আমরা জানি আল্লাহ মিথ্যা বলতে পারেন না, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এজন্য আমাদের নাম সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আমরাও সেই নবীকে মানি, কালমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের কালমাও সেটা, আমাদের কালমাও। পার্থক্য আছে? পার্থক্য নাই। এক দাজ্জাল বের হয়েছিল, এক দাজ্জাল আসছে, ছোটখাটো দাজ্জালও আসবে তো, বড় দাজ্জাল আসার আগে ছোটখাটো দাজ্জাল আসবে। সে বলছে, আমাদের মোবাইলে এখনো আছে, এটা পৌঁছে গেছে সারা বিশ্বে, দ্রুত পৌঁছে গেছে এটার মাধ্যমে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। আরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। কত বড় শয়তান, মারদুদ মালউন, যেখানে আল্লাহ স্বয়ং নিজের নামের সাথে তার হাবিবের নাম, বন্ধুর নাম মিশিয়ে দিয়েছেন, সেখানে তুমি এসে বলছো আল্লাহ নামের সাথে মুহাম্মাদের নাম মিলানো যাবে না। আরশের প্রতিটি পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালামের তওবা কবুল হচ্ছে না, শেষ পর্যন্ত কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ তোমার ওই প্রিয় নামটির উসিলায় আমার তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই নামটা তুমি এত বেশি ভালোবাসো, পছন্দ করো, তোমার নামের সাথে যেই নামটা তুমি লিখে দিয়েছ, তোমার আরশের প্রতিটি পায়ায় সেই নাম আমি দেখতে পাচ্ছি, ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। যেই কালমার বদৌলতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, কোরআন শরীফের পাতায় পাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সাথে বন্ধুর নাম যুক্ত করে দিয়েছেন। সেখানে তুমি এসে বলো আল্লাহ নামের সাথে মুহাম্মদ নাম মিলানো যাবে না। আমরা তো বলি না মুহাম্মদ আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আল্লাহ বলি না, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, আমরাও সেই রাসূলকে মানি, ওরাও সেই রাসূলকে মানে, ঠিক আছে? পার্থক্য কোথায়? এক জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে ঈমানের ব্যাপার। একটু আগে বলেছিলাম আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা নাই তার ভিতরে ঈমানও লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। যতই তুমি মুমিন ঈমানদার দাবি করো না কেন, তোমার ঈমান পূর্ণ হয় নাই, কারণ নবীর শানে তোমার অন্তরে বেয়াদবি আছে। অন্তরে নবীর শানে বেয়াদবিকে জায়গা দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ো, নবীকে রাসূল হিসেবে মানো। কেমন মানে? বলেন নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। এতটুকুন বলে ওরা শান্তি পায় নাই, আরো কঠিন করে বলেছে নবী তো দোষে গুণে ভরা সাধারণ একজন মাটির মানুষ। এতটুকু বলে শান্তি পায় নাই, নবী তো আমাদের বড় ভাইয়ের মতোই। এগুলো আছে কিতাবের মধ্যে, ওদের কিতাবে লেখা আছে, কিতাবগুলো আমাদের কাছে সংরক্ষিত আছে, আমাদের ফয়জুল বাড়ি মাদ্রাসার কাছে আছে, লাইব্রেরিতে আছে। ওরা লিখেছে, আপনারা বলুন নবীকে কি আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে? এখানে পার্থক্য হয়ে গেল। ও ভাইরা, যারা বলেন
তোমরা আমরা সবাই মুসলমান, মুসলমানের কালমা এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক। তোমাদের মধ্যে এত বিভেদ কেন, এত পার্থক্য কেন? সেই পার্থক্য শিকার জন্য আমাদেরকে কারবালার ময়দানে যেতে হবে। কারবালার ময়দান আমাদেরকে পার্থক্যটা স্পষ্ট করে দিল। সেদিন একদিকে 22,000 সৈন্য ছিল, আর একদিকে মাত্র 72 জন ছিল। সুবহানাল্লাহ। 72-এর মোকাবেলায় এসেছিল 22,000 ইয়েজিদি। আমি একটু স্পষ্ট করি, নবীকে কি আমাদের মতো বলা যাবে? আমার নবীকে সাধারণ মানুষ বলা যাবে? ওরা নবীজিকে সাধারণ মানুষের কাতারে এনেছে, ওরা নবীজিকে নিজের মতো বলেছে। অথচ আমার নবীর প্রিয় সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর শানে সম্মান গাওয়ার বদৌলতে আল্লাহর প্যারা হাবিব এমন মর্যাদা, এমন মর্তবা হাসান বিন সাবিতকে দিয়েছেন। ও হাসান, তুমি আমি নবীর প্রশংসা করো, এই প্রশংসাটা না করো চুপ করাটা আমার কাছে এত ভালো লাগে। ও হাসান, আমি নিচে বসে থাকবো, তুমি হাসান মিম্বরে বসে বসে আমি নবীর নাম করতে থাকো। আল্লাহ হযরত হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আমি একটা নাত বানিয়েছি, শুনবেন আপনারা? শুনবেন? হযরত হাসান বিন সাবিত বলেন, ও আহসানু মিনাল কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আহসানু মিনাল কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহসানু মিন কালাম তারকাতু আইনি। যে হাসান, যে সাহাবী আমার নবীকে সরাসরি দেখেছেন, নবীজির চেহারা মুবারক দেখে দেখে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সৌন্দর্য এই পৃথিবীর বুকে আমি হাসান আর কিছুই দেখি না। আপনার মতো সুন্দর আমি কিছু দেখি নাই, আমার এই দুটি চোখ আপনার মতো কিছুই দেখে নাই। দেখবেও বা প্রত্যেকে লাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর সুদর্শন এই পৃথিবীর বুকে কোন নারী জন্ম দিতে পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবে প্রত্যেকে কোন নারী আজ পর্যন্ত আপনার মতো কোন সন্তান জন্ম দিতে পারে নাই। যেখানে আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো মত নাই, আপনার কোনো তুলনা নাই, আপনার সাথে তুলনা দেবে এমন কোন পুরুষ নাই। সেখানে ১৫০০ বছর পরে এসে বলে, নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। আমরা কি এটা মেনে নিতে পারি? এখানে পার্থক্য হয়ে গেল। কালমা এক, কোরআন এক, পার্থক্যটা এখানে। ওরা নবীকে আমাদের মতো বলে, আমরা বলে খবরদার, নবী কারো মতো নয়, নবী বেমিসাল। আলা হযরত বলেছেন, লাম ইয়াতি নযীরু কাফি নজরিন, লাম ইয়াতি নযীরু কাফি নজরিন, মিথলে তো না শুদ पैदा जाना, जगराज को ताज तुरे सर सोहे, जगराज को ताज तुरे सर सो है, तुझको शहद सारा जाना। सलातुनिया আলা হযরত কি বলেছেন? এখানে চার ভাষার সংমিশ্রণে এ নাত রাসূল তিনি লিখেছেন। সরকার আলা হযরত আমার নবীর একজন আশিক রাসূল কি বলেছেন একটু শুনবেন? আগ্রহ আছে আপনাদের?
কি বলেছেন আমি একটু বাংলায় তর্জমা করি। উপমা তোমার কেউ দেখেনি কখন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমার ওই মতো কেউ হয়নি সৃজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট মুকুট তব শিরে তো শোভে দো জাহানে, তুমি তো এমনি রাজন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে আশিক রাসূল যারা তারা আমার নবীর প্রশংসা এভাবে করেছেন যে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আপনার সাথে তুলনা দেওয়া যায় এমন কোন সন্তান আল্লাহ এই পৃথিবীতে পাঠান না। বাস পার্থক্য এখানে। তো যারা নবীজিকে আমার মতো বলেন নাই, নবীজিকে বেমিসাল বলেছেন, আমার নবীর শান মান গেয়েছেন, নবীজির শানকে উঠে তুলে ধরার চেষ্টা করেছেন, আমরা তাদের সাথে আছি। তন্মধ্যে একজন আল্লাহর ওলি হচ্ছেন হযরত আল্লামা হাফিজ কারি সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাংলাদেশের বুকে যে সমস্ত আউলিয়া ইকরাম দ্বীন ইসলামের মাযহাব মিল্লাতের খিদমতের জন্য পাঠিয়েছেন, তন্মধ্যে একজন আল্লাহর মহান ওলি, মাদার জাত ওলি, যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, তিনি হচ্ছেন হুজুর আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। মাদার জাত ওলি, যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসেন। কোন কোন ওলি দুনিয়াতে আসার পরে রিয়াজত বন্দেগী সাধনা করে ওলি হন, কিন্তু কিছু কিছু আল্লাহর ওলি এমন আছেন যারা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসেন। হুজুরের নাম রাখা হয়েছে তাইয়্যিব। খাজা আব্দুর রহমান ছরবি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বাজান হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহিকে একদিন ডেকে বললেন, ইধর आओ। শাহাদাত আঙ্গুল পিঠের মধ্যে লাগিয়ে দিলেন। इसमें एक तैयब चीज है, पाक चीज है, मेरे पीठ में एक पाक चीज है और ये पाक चीज तुम ले लो। जरा बोलो ना सुभान अल्लाह। ये पाक चीज तुम ले लो, ऐ सैयद अहमद, ये पाक चीज मैंने तुझे दिया। তিনি ঘষে নিলেন, কি মানে বুঝিয়ে দিলেন এখানে একটা পবিত্র জিনিস আছে, সেই পবিত্র জিনিসটা আমি তোমাকেই দিলাম। সেই সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির ঔরসে যে সন্তান দুনিয়াতে আসলেন, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি আপন মুর্শিদের সেই কথাটাকে স্মরণ করে পাক চিজ দিয়েছেন। পাকের আরবি অর্থ হচ্ছে, আরবি প্রতিশব্দ হচ্ছে তাইয়্যিব, নাম রেখেছেন তাইয়্যিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে যিনি ওলি হয়ে এসেছেন। যাক, আমি সেদিকে একটু পরে যাচ্ছি। আমার কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? খোদা ভীতি, আল্লাহকে ভয় করা। একটা গুনার কাজ সামনে এসেছে, আপনি চাইলে করতে পারেন, কিন্তু সেখান থেকে দূরে সরে যাওয়াটা, এটার নাম হচ্ছে তাকওয়া। মদের বোতল সামনে আছে, আপনি ইচ্ছা করলে মদ পান করতে পারেন, ঠিক এমন সময় আপনার মনে পড়ে গেল মদ শরাব তো আল্লাহ হারাম করেছেন, এই হারাম বস্তু যদি আমি পান করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দেবেন। সেই কঠিন শাস্তির কথা মনে পড়ে যাওয়ার সাথে সাথে সেখান থেকে দূরে সরে যাওয়া, মদের বোতল নিক্ষেপ করা, সেটার নাম হচ্ছে তাকওয়া। একজন সুন্দরী নারী একেবারে আপনার চোখের সামনে, আপনার হাতের নাগালে এসে পৌঁছে গেছে, আপনি ইচ্ছা করলে
গুনাহে লিপ্ত হতে পারেন, সেটাকে আপনাকে আহ্বান করছে। ঠিক এমন সময় আল্লাহর ভয় আপনাকে বাধা দিল। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এখন যদি তুমি গুনাহে লিপ্ত হও, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তুমি বেঈমান হয়ে মারা যাবে। এই বিষয়টা মনে পড়ার সাথে সাথে ওই মুহূর্তে সেখান থেকে পৃথক হয়ে যায়। সরে যাওয়ার নাম হচ্ছে তাকওয়া। এই অর্থে আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিন যারা, সালেহিন যারা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা যারা, আল্লাহর খালেস বান্দা যারা, কেবারে পৃথিবীর বুকে নায়েবে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তোমরা সেই ওলিদের সাথী হয়ে যাও। তোমরা সেই ওলিদের দামান ধরো, সেই ওলিদের সঙ্গে হয়ে যাও। কারণ তোমাদের সামনে ঈমান সূর আসবে। কি সূর? বড় করে বলেন। ঈমান সূর আসবে, ঈমানের ডাকাত আসবে। তোমাদের ঈমান হরণ করার জন্য শত চেষ্টা করবে। তোমাদের সামনে আসবে ইসলামী লেবাস নিয়ে। ওদের কণ্ঠের তেলাওয়াত শুনে তুমি পাগল হয়ে যাবে। ওদের মধুর ভাষা শুনে তুমি পাগল হয়ে যাবে। অটোমেটিক তুমি ওদের দিকে ঝুঁকে যাবে, তোমাকে আকৃষ্ট করবে ওরা। ও বান্দা, যদি ওই সমস্ত নাফরমান মুনাফিকদের কাছ থেকে বাঁচতে চাও, ইসলামী লেবাসদারি সেই ঈমান সূর থেকে যদি তুমি বাঁচতে চাও, কোন মা'আস সাদিকিন, তুমি আমার সাদিকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার সাদিকিন যারা, আমার এই দুনিয়াতে যারা নায়েবে রাসূল, আমার রাসূলের প্রতিনিধিত্ব করছে যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তোমরা তাদের দামান দাও। যদি তুমি একজন হক্কানি রব্বানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলির দামান যদি তুমি ধরতে পারো, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাকে বিচ্যুত করতে পারে, তোমাকে পথভ্রষ্ট করতে পারে, এমন কোন শক্তি নাই। সেই প্রতিশ্রুতি আমার নবীও দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আমার নবী দিয়েছেন। আল্লাহর নবী সাথ করেছেন। আজকে আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল। আলী কাসফিনাতি নূহ ফামান রাকিবাহা নাজা ওয়া মান লাম ইয়ারকাব ফাকাদ হালাকা। আমার নবী বলেন, আলী কাসফিনাতি নূহ, আমার আহলে আল যারা, আমার পরিবার পরিজন যারা, আমার আওলাদ যারা, পৃথিবীর বুকে আওলাদের রাসূল বলে যাদেরকে তোমরা চিনবে, আলী কাসফিনাতি নূহ, ওরা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আল্লাহর নবী তার আওলাদদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা দিয়েছেন। জোরে বলেন। আলী কাসফিনাতি নূহ। ও দুনিয়াবাসী শুনো, আমার আহলে বাইত হচ্ছেন, আমার আওলাদের রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। এখন এরপরে বলে দিলেন, ফামান রাকিবাহা নাজা, সেই কিস্তির উপর যারা আরোহণ করবে, সেই কিস্তির উপর যারা আরোহণ করেছে ওরা নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। আর যারা সেই কিস্তির উপর আরোহণ করে নাই, সে নৌকার উপর যারা উঠে নাই, তারা অবশ্যই ধ্বংস হয়ে গিয়েছে। অতএব আমার আওলাদ রাসূলদের দামান যারা ধরবে, আমার নবীর পায়গাম, আমার নবীর পায়গাম, আমার নবীর এলান, আমার আওলাদ রাসূলের দামান যারা ধরবে,
আমি নবী ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আমি নবী শুভ সংবাদ দিলাম, তোমরা নূহ আলাইহিস সালামের কিস্তির উপর যেন আরোহণ করেছো। সেদিন মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের কিস্তির উপর যারা আরোহণ করেছেন তারা বেঁচে গিয়েছে। কোরআন শরীফে এর ডিটেইলস বর্ণনা আছে। নূহ আলাইহিস সালামের কিস্তি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জিন্দেগি গুজার করেছেন। কয় বছর? একটু বলেন না। 1000 বছর ইল্লা 50 সানাতান, 50 বছর বাদ, তার মানে 950 বছর। আবার হওয়া না গুসালা না নতু কেন মাতা না বছর, 950 বছর জিন্দেগি করেছেন, জাহরে হায়াতে ছিলেন। 950 বছরে তিনি উম্মত পেয়েছেন কত জানেননি? 950 বছর ইসলামের প্রচার প্রসার করেছেন। সোজা কথা নয়, আমার নবীর জাহরে হায়াত ছিল মাত্র 63 বছর। হয় বছর? 63 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 950 বছর। এই 950 বছরে নূহ আলাইহিস সালাম উম্মত জোগাড় করেছেন 40 জন পুরুষ, 40 জন মহিলা। কয়জন হলো? মাত্র কয়জন? 80 জন উম্মত পাই মাত্র। বছরে 950 বছরে মাত্র 80 জন উম্মত জোগাড় করেছেন। তার উম্মতরা ওই সময়ের মানুষগুলো নূহ আলাইহিস সালামকে ধিক্কার দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন। প্রত্যেক নবীকে যুগে যুগে তাদের উম্মতরা বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, ওরা রাস্তাঘাটে নূহ আলাইহিস সালামকে পাগল বলে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। পাথর মারার জন্য নিজেদের সন্তানদেরকে নির্দেশ দিয়েছে। এইভাবে করে 950 বছর জিন্দেগি কাটিয়ে দিলেন। পরিশেষে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া শুরু করে দিলেন, ওগো মাবুদ, একে একে 100-200 বছর নয়, 950 বছর আমি চেষ্টা করেছি, এগুলাকে আমি বসে আনতে পারি নাই। আমাকে শুধু কষ্ট দিচ্ছে আর কষ্ট দিচ্ছে, আল্লাহ আর পারছি না, তুমি এগুলোকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দাও। শেষ পর্যন্ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বড় আঘাত পেলেন, কষ্ট পেলেন, অন্তরে বড় ব্যথা পেলেন। 950 বছর কি সুদা হতা না? সুদা হতা না? মানুষ এত হায়াত পায়নি। বর্তমান যুগের মানুষ বেশি দিলি 80-90 বছর, সর্বোচ্চ 100 বছর হায়াত পায়। 950 বছর চেষ্টা করি উম্মত ফায়দা হবো 80। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এই নূহ, একটা গাছ লুকো। কি লুকো? আল্লাহ, গাছ কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দিচ্ছি। জিবরিল, যাও তো বেহেশত থেকে একটা গাছ নিয়ে যাও। কোত্থেকে? এই জিবরিল, বেহেশত থেকে একটা গাছের চারা নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালাম তড়িৎ গতিতে আল্লাহর নির্দেশ পালনার্থে বেহেশত থেকে একটা গাছের চারা নিয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের সামনে দিলেন, হুজুর, আল্লাহ পাঠিয়েছে এই গাছটা লুকার জন্য। মাটিতে লুকিয়ে দিলেন। 40 বছর পার হয়ে গেল। কয় বছর? 40টা বছর পার হলো। 40 বছর পরে সেই গাছ বৃদ্ধি পেতে পেতে কত হলো? 600 ফুট লম্বা, 400 ফুট প্রস্থ হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফুট
600 ফুট 400 ফুট চওড়া। এবার বলেন আইনু গাছটি তুমি কেটে নাও, এটা দিয়ে তক্তা বানাও। নির্দেশ কার? নূহ আলাইহিস সালাম যখন এগুলা করতে লাগলেন, তার কওমরা বিভিন্নভাবে হাসি তামাশা শুরু করে দিল, ঠাট্টা শুরু করলো। দেখো দেখো নূহর অবস্থা কি, গাছেরটা লুকছে, সেটা বড় হয়ে গেছে তক্তা দিয়ে, নাকি নৌকা বানাবে। ঠিক আছে বানো, আর একদম দেরি ডর করে হন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন কত বড় শয়তান এগুলা। হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এবার এটা কেটে নৌকা তৈরি করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ম্যাপ দিলেন, নকশা দিলেন কিভাবে নৌকা তৈরি করবে। আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে সে নৌকা তৈরি হলো। লম্বাই 1000 গজ। সুবহানাল্লাহ বলেন। লম্বাই কয় গজ? 1000 গজ লম্বা, 400 গজ চওড়া। একটা নৌকা তৈরি করলেন 3 তলা বিশিষ্ট। কয় তলা? 3 তলা বিশিষ্ট। নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কিনান, আরো ছেলে ছিল, তার মধ্যে 3 জন ঈমান এনেছেন। হাম, সাম, ইয়াফাত, এই 3 জন ঈমান এনেছেন। ওনারা নূহ আলাইহিস সালামের সাথে গিয়েছেন। একজন নাম তার কিনান, সে লম্বায় অনেক অনেক লম্বা ছিল। সে গর্ব করে ফখর করে বলছে, যখন নূহ আলাইহিস সালাম বললেন তোমাদের উপর মহাপ্লাবন আসবে, তুফান হবে, মহাপ্লাবন আসবে, পানিতে সাইলাব হয়ে যাবে, কেনান বলে আমি যে লম্বা, আমি যদি কোন একটা পাহাড়ের উপর উঠি, আমি আসমান নাগাল ভাবে এত বড় লম্বা, ফানি আমাকে ছুঁইতেও পারবে না, ফানি আমাকে ছুঁইতেও, আর যদি ফার পর্যন্ত ফানি উঠেও যায় তো আমার হাঁটু পর্যন্ত হবে বেশি, এর চেয়ে তার উপর উঠতে পারবে না। নূহ আলাইহিস সালাম বারবার সতর্ক করলেন, ওরে বেটা তুই আমার পরিবারের অন্তর্ভুক্ত, তুই আমার সন্তান, খবরদার খবরদার ঈমান আন আর আমার সাথে আয়। বলে না না আমি ঈমানও আনবো না, তোমার সাথেও যাব না, দরকার নেই আমার। নূহ আলাইহিস সালাম সেদিন মাত্র 40 জন পুরুষ 40 জন মহিলা নিয়ে, মাত্র 80 জন উম্মত নিয়ে আল্লাহর নির্দেশে কিস্তির উপর আরোহণ করলেন। সাথে করে জোড়া জোড়া পশু পাখি নিলেন আল্লাহর নির্দেশে। কোরআন শরীফে তার ডিটেইলস বর্ণনা আছে। সেদিন নূহ আলাইহিস সালামের সাথে যারা আরোহণ করেছেন, সেই কিস্তির উপর যারা আরোহণ করেছেন, আল্লাহর মেহেরবানিতে মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, কেনান তখন মাটিতে ছিল, দেখা যাচ্ছে পানি আস্তে আস্তে তার হাঁটুতে এসেছে, কোমরে এসেছে, গলা পর্যন্ত পৌঁছে গেছে। এবার সে পাহাড়ের উপর উঠে গেল। পানি তো আর পাইতো না, পাহাড় ধরিলে আস্তে আস্তে পাহাড় ধরল, পানি পৌঁছে গেল তার গলা পর্যন্ত পাহাড়ের উপরে। কি পরিমাণ পানি হলো চিন্তা করেন। মহাপ্লাবন সবকিছু ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের এই বংশগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনে নাই, মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র যারা ওই কিস্তির উপর আরোহণ করেছিলেন 80 জন উম্মত, তারাই নাজাত পেয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 80 জন উম্মত নাজাত পেয়েছেন, যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনার দিকে ইঙ্গিত করে আমার প্যারা নবী রাহমাতুল আলামিন নবী এলান করে দিলেন, ও আমার উম্মতরা শুনো, আলী কাসাফিনাতি নূহ, আমার আহলে আল হচ্ছে, আমার পরিবার পরিজন হচ্ছে, আমার আওলাদ রাসূলগণ হচ্ছেন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সেদিন নূহ আলাইহিস সালামের
কিস্তির উপর আরোহণ করে যারা মহাপ্লাবন থেকে নাজাত পেয়েছিলেন, তোমরা যদি আমার আহলে বাইতে রাসূলের দামান ধরো, আমার আওলাদ রাসূলের দামান ধরতে পারো, তাদের সঙ্গে থাকতে পারো, তাদের সুহবতের মধ্যে থাকতে পারো, তাহলে এই দুনিয়াতে যত মহাপ্লাবন আসবে সমস্ত ধ্বংসাত্মক প্লাবন থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। বাতিলরা তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। সমস্ত কঠিন বিপদ থেকে আমার আওলাদ রাসূলের উসিলায় তোমরা বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর আহলে বাইত রাসূলের সাথে থাকার, দামান তলে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বন জঙ্গলার বাগ হরিণে ছিল দয়াল নবীকে, বন জঙ্গলার বাগ হরিণে ছিল দয়াল, আরে উম্মত হয়ে চিল্লি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা দিন থাকিতে কর মুমিন পরকালের ভাবনা, আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মোহতারাম হাজরিন, আসুন একটু কারবালার ময়দানে নিয়ে যাব। যাবেন? রাজি আছেন তো? একটু কারবালার ময়দানে চলে যায়। ঐতিহাসিক 10ই মুহররম 61 হিজরি সনে আমার নবীর আওলাদ নুরানি নওয়াসা মা ফাতেমার কলিজার টুকরা নয়নের মণি, মৌলা আলীর কলিজার টুকরা নয়ন মণি, আমার নবী যার গলায়, যার মুখে, যার কপালে শত শতবার চুমু দিয়েছেন, সে মহান আওলাদে পাক, যার শানে আমার নবী দ্ব্যর্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলেন জান্নাতের নওজওয়ানদের, যুবকদের সরদার, যাদের শানে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন হলেন দুনিয়ার বুকে আমার দুটি ফুল। হাসান এবং হুসাইন হলেন আমার জান্নাতের দুটি ফুল। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে মোহাব্বত করলো, আর যে আমার হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। নবীকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন পার পাবে? জোরে বলুন, পাবে? আজকের এই দুনিয়ায়, এই বিশ্বে এখনো ইয়াজিদের প্রতাপ তারা রয়েছে। আমাদের মোবাইলে সেই ভিডিও আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে ইসলামী লেবাস আছে, আল খেল্লা আছে, আর সে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে ইয়াজিদ আমিরুল মুমিনিন। জোরে বলুন, ইয়াজিদ
ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি হুসাইন শুধু শুধু বাড়াবাড়ি করেছেন ক্ষমতার লোভে। জোরে বলুন না, আপনারা কথা বুঝতেছেন না? কত বড় শয়তান, মরদুদ, মলহুন এখনো আছে কিনা এই প্রেতাত্মারা? এজিদের প্রেতাত্মারা এখনো আছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে ওরা। যখন আপনারা শাহাদাতে কারবালার মাহফিল করতে যাবেন তখন ওদের পক্ষ থেকে বেদাতের ফতোয়া আসবে, ঠিক কিনা বলেন? যখন আমরা আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল করতে যাই, ঈদ মিলাদুন নবীর মাহফিল করতে যাই, তখন বেদাতের ফতোয়া আসে। মুহতারাম হাজরিন, আমি বলবো এগুলা আবুল কালাম বায়ানী সাহেব উনি আরো ফুটিয়ে তুলবেন আশা করি। আমি কারবালার ময়দান থেকে একটু শিক্ষা হাসিল করার জন্য নিয়ে যাচ্ছি। কারবালার ময়দান, একদিকে আমার নবীর নুরানি নওয়াসা ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে ইয়াজিদি 22,000 সৈন্য। কয় হাজার? 72 জনের মোকাবেলা করার জন্য ইয়াজিদ সৈন্য পাঠিয়েছে। কয় হাজার? কয় হাজার? ওরা শস্ত্রে সজ্জিত ছিল। আরে 72 জনের অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু ইমানই বলে বলিয়ান ছিল। ইয়াজিদ বলে, আমার সামনে মাথা নত করো, আই হুসাইন আমার সামনে মাথা নত করো, আমাকে মেনে নাও, বাস সব নিমিষেই মিশে যাবে। ইমাম আলী মাকাম জবাব দেন, মাথা নত করতে হয় আল্লাহর সামনে করব। তোর মতো লম্পট ইয়াজিদ, মুনাফিক, তোর মতো একজন নাপাক পরিদের সামনে আমি হুসাইন, আমি আওলাদ রাসূল কখনো মাথা নত করতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা মাদ্দাজিল উলালি প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আহলান সাহলান, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ মেহমানে আলা শত শত উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদি ও উস্তাদুল উলামা, চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শেখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী সাহেব কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া কদমাহু আলা আইনি ওয়া রাসি হুজুর কিবলা তশরিফ এনেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা। ইয়া হাবিবি জরুয়ে লুৎফে সুয়ে মান দরকুন সালাতিয়া वो हबीबे किबरिया है रहमतुल लिल आलमीन, लुत्फ़े फरमाते हैं सब पर ये पहचाने रसूल सलातिया। একদিকে ইয়াজিদি আর একদিকে হুসাইনি। ইমাম আলী মাকাম বলেন, স্বৈরাচার নাপাক কলিদের সামনে মাথা নত করব না, প্রয়োজনে জানটা কুরবান করে দেব। একদিকে ছিল সব ইয়াজিদের দল, অন্যদিকে ছিল হুসাইনি দল। ছিল যে তাদের শুধু ঈমানি বল, দিয়েছেন জান মাথা নত না করে। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের নামে কারবালা তাই আজ বদি ক্রন্দন করে।
ইমানই বলছিল, সেজন্য পিছপা হন নাই। ইমাম আলী মাকাম সঙ্গী সাথীদেরকে বলেছেন, ওরা আমার রক্ত চায়, ওরা আমাকে হত্যা করতে চায়, আমাকে কতল করতে পারলেই ওদের কাজ শেষ, ফিনিশ হয়ে যাবে। বাস আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, এবার তোমরা যে যেখান থেকে এসেছো চলে যাও। সঙ্গী সাথীরা, আহলে বাইত রাসূলের অন্যান্য যারা ছিলেন, ওনারা কি চমৎকার জবাব দিলেন, শুনবেন। গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। গোলামে মুস্তাফা যারা, তারা জানকে ভয় করে না। আওলাদ রাসূলকে বিপদের সামনে রেখে, মুসিবতে ফেলে আমরা কখনো পিছপা হতে যাব না। আগে আমরা শহীদ হয়ে যাব, তারপর ইমাম আলী মাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হুসাইনকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, তারা এই শিক্ষা দিয়েছেন যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করতে নেই। আমার নবীর সে আওলাদ রাসূলের ধারাবাহিকতায় এই বাংলাদেশের জমিনকে যিনি রৌনক করেছেন, চট্টগ্রামের জমিনকে যিনি রৌনক করেছেন, আলোকিত করেছেন, আমার নবীর এই বাগানকে, সুসজ্জিত বাগানকে যিনি সজীব করেছেন, সুন্নিয়তকে যিনি ধরে রেখেছেন, বুলে বালা করেছেন, তিনি হচ্ছেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। যে খেদমত তিনি করে গিয়েছেন, এই বাংলার মানুষ তার ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। জশ্নে জুলুস দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার, গোটা চট্টগ্রামের ইমানদার মুমিন বান্দারা এক হয়ে যায় সেদিন। ওরা দেখিয়ে দেয় চট্টগ্রামের বুকে এখনো ইমানদারের ইমান তাজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার মুসলমানকে, ইমানদারদেরকে, সুন্নি মুসলমানদেরকে এক হওয়ার জন্য চমৎকার একটা বিষয় তিনি চর্চা করেছেন, চালু করে দিয়েছেন। সেটা হচ্ছে জশ্নে জুলুস। সুসংগঠিত করার জন্য, বাতিলের কবর রচনা করার জন্য তিনি তরজমান আহলে সুন্নাত উপহার দিয়েছেন। এভাবে করে ওনার অবদানের কথা বলতে গেলে রাত শেষ হবে, ফুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করি, হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহি নুরানি সন্তান যারা এখনো বর্তমান আছেন, হুজুর আল্লামা তাহের শাহ সাহেব কিবলা মাদ্রাজুল আলী, সাবের শাহ সাহেব কিবলা মাদ্রাজুল আলী, ওনাদের দামান তলে থেকে আওলাদ রাসূলের হাতে হাত ধরে, আওলাদ রাসূলের দামান ধরে আমরা যেন জীবন গুজার করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আমরা এখানেও যদি আওলাদ রাসূলের দামান ধরতে পারি, ওনাদের চরণ তলে থাকতে পারি, ওনাদের সঙ্গে হতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওনাদের সাথে আমাদের হাসর করবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। যারা শরীক হয়েছেন, শামিল হয়েছেন, আর্থিক, শারীরিক, মানসিকভাবে সুন্দর পরামর্শ দিয়ে এই মাহফিলকে রৌনক করেছেন, এই পর্যায়ে এনেছেন, আল্লাহ সকলের শিরকত ও মুহাব্বতকে কবুল করুন, আমিন। আমি হুজুরের কদমে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার তাকরীর শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।